ভালোতে লাগছে, অনেকদিন বাদে উঠেছে তো ওই জন্য ভীষণ কি ভালো গন্ধ বেরোচ্ছে। মা কিছু একটা ভালো মন্দ রান্না করে বসবো, একটু নিজেদের মতন করে টাইম কাটাবো, গল্প গুজব করবো, ভিডিও দেখবো, খাবো। তো এখন हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:20। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি, বলবো না, একটু আগেই জাস্ট উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিকই কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। অনেক দিন ওয়েদারকে গালমন্দ দিতে দিতে আজকে অ্যাট লাস্ট রোদ উঠেছে, আর বেশ ভালো রোদ উঠেছে। ঘড়িতে দেখো এখনও 8:30টাও বাজছে না, কিন্তু হ্যাঁ সকালে রোদটা বেশ সুন্দর উঠেছে। আর যেটা ফার্স্ট রোদ খাটে এসে পড়ে তোমরা জানোই, সেই রোদটা আমার প্রচণ্ড ভালো লাগে। ওই জন্য একদম জানলা এইগুলো সরিয়ে দিয়েছি, যদিও এই দিকটা থেকে রোদটা আসে না, এই দিকটা থেকেই আসে, ওই জন্য খুলে রাখা আছে। বেশ অনেক কটা দিন বাদে ওয়েদারটা এরকম ক্লিয়ার হলো। এবার জানি না সারাক্ষণ থাকবে কিনা, বাট হ্যাঁ সকালটা বেশ ভালো লাগছে অনেক দিন বাদে। যদিও ঠান্ডাও আছে, আমাকে দেখেই বুঝতে পারছো, আজকেও সকালে স্টোল চাপা দিয়ে আছি। বেশ ঠান্ডা লাগছে ভোরের দিকটা আর রাতের দিকটা। সারাদিনটা ঠিক আছে, হালকা পাতলা রয়েছে, একটা প্লেজেন্ট ওয়েদার রয়েছে সারাদিনে, কিন্তু রাত আর ভোরের দিকটাতে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো হ্যাঁ মনে হচ্ছে যে কলকাতায় একটু আধটু হলেও শীতটা পড়েছে। এবার কলকাতায় চারপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ঘুরে বেরিয়ে মজা রয়েছে, আর ইভেন পিকনিক করেও খুব মজা রয়েছে। তো এটা হচ্ছে এই বছরে প্রচুর একটা ভালো, মানে এই টাইমটাতে করা যেতে পারে, না গরম না সেরকম কনকনে ঠান্ডা, ভীষণ সুন্দর এখন ওয়েদার চলছে। আজকে সুন্দর রোদ উঠেছে ঠিকই, কিন্তু আজ আমি একটু ডাউন ফর্মে আছি, কেন জানি না। সকাল থেকে একটুখানি খিটখিটে লাগছে, মানে ঠিক মতন প্রপার এনার্জিটা পাচ্ছি না, কেন জানি না, বুঝতে পারছি না। ওই জন্য ভিডিওটাও আজকে একটু কম করছি, এনার্জিটা না পেলে আর কি যা হয়। তাও চেষ্টা করছি ফুল অন এনার্জি নিয়ে করার। ওই জন্য যে তাড়াতাড়ি এলাম, যে এনার্জি তো পাচ্ছি না, তো তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে স্নানে চলে যাই। তারপরে আজ হচ্ছে মহাযুদ্ধের কাজ আছে, এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করা তো বিশাল যুদ্ধের কাজ। আর এত বড় চুলে শ্যাম্পু করা, সেটাকে শুকোনো কী যে মুশকিলতর ব্যাপার। এই চুল আমার শুকোবে হয়তো গিয়ে সেই বেলা 1-1:30 বাজে, তখন পুরো আর কি চুল হয়তো আমার ঠিকঠাকভাবে শুকোয়। এই এখন স্নান করবো সেই তখন, আমি কিন্তু কন্টিনিউ চুল খোলাই রাখি, তারপরও আমার হচ্ছে চুলে এই মানে বড় চুল হলে যা মুশকিলের ব্যাপার। তাই জন্য তাড়াতাড়ি এলাম, 10:15 এখন দেখ আবার ভুল বকছি, 9:15 এখন বাজে। তো এটাকে আপলোডে বসি, আগে স্নানে যাই, তাড়াতাড়ি স্নান করে প্রয়োজন করে চুলটা শুকোনোর একটু সময় পাবো, যেহেতু আজকে রোদটা উঠেছে। একটুখানি যদি বারান্দায় দাঁড়াই তাহলে একটু হলেও টেনে নেবে চুলটা, সেটার জন্য তোই তাড়াতাড়ি করছি, দেখা যাক হয় কি হয় না। ও অতি কষ্টে কাঁপতে কাঁপতে স্নান কমপ্লিট করলাম। এবার একটু তাড়াতাড়ি করে খেয়ে নেব, তারপর ভাবছি 2-3 মিনিটের জন্য একটু ব্যালকানিতে যাবো, যদি একটু চুলটা শুকোয়। কারণ এখানে যদি দাঁড়াই রোদ তো লাগছে ঠিকই, কিন্তু খুব একটা তো লাগছে না। তো ওই জন্য ভাবছি একটু, হ্যাঁ অদ্ভুত লাগছে আমি জানি, কারণ চুল আমি এই ঠান্ডা কনকনে জল কোনো রকমের মাথায় যখন থাকে না খুব ঠান্ডা লাগে, ওই জন্য ভালো করে গামছা দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে মাথায় তুলে রেখেছিলাম। খোলার পরে এরকম একটা সেই জটের মতন হয়ে গেছে। তো আগে খাবো, আর আজকে আমার ডালিয়া খাওয়া, তো বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি করে ডালিয়াটা খেয়ে নিই। মা অলরেডি নিয়ে চলেও এসেছে, তো তাড়াতাড়ি করে ডালিয়াটা খাবো, খেয়ে নিয়ে হচ্ছে একটু ব্যালকানিতে দাঁড়াবো, যদি একটু রোদে চুলটা শুকোয়। তো তারপরে হচ্ছে রেডি হবো। চলো রেডি হয়ে গেছে, চুলও বেশ খানিকটা শুকিয়ে ফেলেছি। হাতের স্ক্রাবটা নিলাম, যেহেতু ফোনেতে নামে পড়েছি, হাতেই নিয়ে নিলাম। চলো, মা মনে হচ্ছে রিক্সা পেয়ে গেছে, দেখি, হ্যাঁ পেয়ে গেছে। চল যাই, আজকে রোদটা খুব মিষ্টি রোদ উঠেছে, একটা মিষ্টি রোদ। আজকে রোদটা কি ভালোতে লাগছে, অনেকদিন বাদে উঠেছে তো ওই জন্য ভীষণ ভালো লাগছে। আর আমি সমস্ত কিছু নিয়ে বসে আছি, দেখো না, মানে হাতে নিয়ে টপ করে রিক্সায় উঠে পড়েছি, আর এগুলোকে নিয়ে কোনো রকম এমনি করে জল বন্ধ করে বসে আছি। হ্যাঁ তুমি ইয়েতে যাবে, ডান দিক দিয়ে যাবে, ওই দিক না ডান দিক। হ্যাঁ ঢুকতে গিয়ে দেখি গেটে তালা দেওয়া, আর আমার কাছে আমি চাবি আনিনি। মাকে বললাম দেখি মা নিয়ে আসুক, ততক্ষণ দাঁড়িয়ে থাকি।
কতক্ষণে আসে বাবারে? চাবি আমার ব্যাগে ছিল, আজকে অনেকদিন বার করি না, খোলা থাকে, বাস আজকে নিয়ে আসিনি। ওই হয় মা তাই নিয়ে আসছে এখন। খোলো। চলে এসেছি বাড়িতে। কি ভালো গন্ধ বেরোচ্ছে। মা কিছু একটা ভালো মন্দ রান্না করেছে, আমি শিওর। কিসের গন্ধ গো মা এটা? আলুর দম, নতুন আলুর দম বানিয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ছোট 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 আলু গো, নতুন আলুর দম। দিয়ে আজকের ডিনার, যদিও আমার নয়। একদম ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে সমস্ত কিছু ডান। পেছনে খাটে দেখতে পাচ্ছ কিনা জানি না, মা জল এনে রেখেছে। এবার হচ্ছে রাতের ডিনারের সময়। ডিনারে আজকে হচ্ছে দুধ রুটি। তো এখন একটু টিভি দেখবো, মানে ইউটিউবে কিছু একটা ভিডিও দেখবো। আমি আর মা দুজন মিলে বসবো, একটু নিজেদের মতন করে টাইম কাটাবো, গল্পগুজব করবো, ভিডিও দেখবো, খাবো। তো এখন টুকিটাকি চলবেই। তো এখন যাই খেয়ে নিই। গোটা ঘর ভীষণ সুন্দর গন্ধে মোমো করছে, কারণ বললামই নতুন আলুর দম করেছে। আর মা যেহেতু নিরামিষ আলুর দম করে, হিং দেয়, অসাধারণ গন্ধ বেরোচ্ছে ওই জন্য গোটা ঘর জুড়ে। আর নিরামিষ এই আলুর দমের গন্ধটা যখনই আমার নাকে আসে না, তখনই আমার যেন কেমন মনে হয় কোনো পুজো অকেশন বা হচ্ছে তোমার ইয়েটা কি বলে, লুচি পুরি এইসব খাবার আর কি। তো সেরকম একটা স্মেল বেরোচ্ছে গোটা ঘর। আমার মন খুব ভালো লাগছে আর ফিল হচ্ছে, ভালো ফিল হচ্ছে। তো হ্যাঁ, আলুর দম তো এখন খাচ্ছি না, বাট দুধ রুটি খাবো। তো সেইটাই মা দুধটা গরম করতে গেছে, করে আসুক তাড়াতাড়ি করে গরম গরম দুধ রুটি দিয়ে শীতের রাতে আজকে আমার ডিনার করবো। এই যে এখানে চাপাচুপি দিয়ে বসেছি আর এখানে গান শুনছিলাম আমি। গানটা জাস্ট পজ করলাম ভিডিও করবো বলে। চাপাচুপি দিয়ে বসেছি, এটাকে সরিয়ে যে উঠতে হবে এটা ভাবলেই আমার যেন এখন কান্না পাচ্ছে। মানে উঠতে হবে এখন, একটু যাব, ব্রাশ করব, করে চুল ফুল আঁচড়িয়ে লিপ বাম টিপ বাম লাগিয়ে একদম পরিষ্কারভাবে এসে তারপর শোবো। এই যে তোমার কমফোর্টারটা সরিয়ে যে এতক্ষণ খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, এই যে সরাতে হলো, এটা হচ্ছে বিশাল কষ্টের ব্যাপার, বাপরে। তো যাই হোক, করতে হবে, যেতে হবে, ব্রাশ তো করতেই হবে, ব্রাশ না করে তো হবে না। আর আমি কি করি বলতো, খাওয়া দাওয়ার পর এই যে শুয়ে পড়ি, আমি ভাবি প্রতিদিন খাওয়া দাওয়ার পর একটু ব্রাশ করে তারপর শুতে আসবো, কিন্তু তা না, আমি খেয়ে ধপাস করে শুয়ে পড়ি। এটাই হচ্ছে আমার প্রবলেম। তারপরে আর উঠতে ইচ্ছে করে না, এই যে কোমর পিঠ মনে হচ্ছে না আটকে গেছে কাঠের মধ্যে। অতি কষ্ট করে ঠান্ডার মধ্যে নড়তে চড়তে গিয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। বাবরে, ট্যাঙ্কির জল কি ঠান্ডা, পায়ে জল দেওয়া যাচ্ছে না, এত কনকন করছে পুরো। আর মানে কোনো রকমে দাঁত ফাঁত মেজে একদম ঠোঁট গোলাপি করে, মানে হচ্ছে লিপ বাম টিপ বাম লাগিয়ে চলে এসেছি শুতে। ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। এনার্জি শক্তি সমস্ত সকাল থেকে ডাউন ছিল, তারপরে দিনে দিনে ফিরেছে ঠিকই, কিন্তু এই রাত আসছে তো আর ভাল লাগছে না, মনে হচ্ছে এবার যেন শুয়ে পড়ি, আর ভাল লাগছে না। গান চলছে, গানটাকে মিউট করে রেখেছি ভিডিওটা এডিট করার জন্য। তো চলো, ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করো। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাড়াতাড়ি যাও আর গিয়ে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।